আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমি কোনো সাধারণ স্ক্রিপ্ট দেখে বলছি না। আমি কথা বলছি আমার হৃদয়ের গভীর থেকে। আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেল অর্থ ও অপচয়ের সাথে নতুন যুক্ত হয়েছেন, তাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের চারপাশে আজ একটা ধারণা জেঁকে বসেছে যে ব্যবসা মানেই হলো বিশাল বড় মূলধন, ব্যবসা মানেই লাখ লাখ টাকার দোকান, ঝকঝকে অফিস আর নামিদামি ব্র্যান্ডিং। এই ভ্রান্ত ধারণাটি আমাদের তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে বাধা দিচ্ছে। আমরা মনে করি পকেটে টাকা নেই মানেই আমাদের পথবন্ধ। অথচ আপনি যদি পৃথিবীর সফলতম মানুষদের জীবনযাত্রা একটু খুঁটিয়ে দেখেন, তবে দেখবেন তাদের শুরুর গল্পটা ঠিক আপনার গল্পের মতোই সাধারণ ছিল। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র ১০,০০০ টাকা দিয়ে আপনি আপনার জীবনের প্রথম সফল ব্যবসাটি শুরু করতে পারেন। তবে আমি আপনাকে কোনো জাদুর কাঠি দেব না, আমি আপনাকে দেব একটি বাস্তবসম্মত গাইড। আজকের এই ২০ মিনিটের আলোচনায় আমি কোনো অলীক স্বপ্ন দেখাবো না, বরং ব্যবসার সেই অন্দরমহলের সত্যি কথাগুলো বলবো, যা আপনাকে দীর্ঘমেয়াদে একজন সফল উদ্যোক্তা হতে সাহায্য করবে। আপনি কি সত্যিই ব্যবসা করতে চান? আপনি কি এই ১০,০০০ টাকাকে ১০ লাখে পরিণত করার ধৈর্য রাখেন? তবে আজকের ভিডিওটি আপনার জন্য। ১০,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করার মূল বাধা হলো টাকার পরিমাণ নয়, মূল বাধা হলো ভয়ের দেওয়াল। আমাদের সমাজ আমাদের শিখিয়েছে যে বেশি টাকা ছাড়া ব্যবসা শুরু করলে সম্মান থাকবে না। কিন্তু সত্যি বলতে ব্যবসার চেয়ে বড় সম্মান হলো নিজের উপার্জিত প্রতিটি পয়সার হিসেব রাখা। একজন উদ্যোক্তার সবথেকে বড় গুণ হল সে নিজের সীমাবদ্ধতাকে ভয় পায় না। আপনি যখন ১০,০০০ টাকা নিয়ে নামবেন, তখন আপনার হারানোর ভয় থাকবে না, কারণ এটি আপনার সারা জীবনের সঞ্চয় নয়। এই টাকাটি আপনাকে শেখাবে কিভাবে সাশ্রয়ী হতে হয়। যখন বড় অঙ্কের টাকা নিয়ে নামেন, তখন আপনি ভুল করার ভয় পান, কিন্তু ১০,০০০ টাকার ব্যবসায় প্রতিটি ভুল আপনাকে একটি নতুন অভিজ্ঞতা দেবে। অনেক সময় আমরা নিজেদের ব্যবসার চেয়ে লোক দেখানো কাজে বেশি টাকা নষ্ট করি। এটা কেন করি? কারণ আমাদের ভেতর একটা হীনমন্যতা আছে, যে ব্যবসা শুরু করলেই যেন মানুষ আমাকে বড় ব্যবসায়ী মনে করে। কিন্তু মনে রাখবেন, আপনি যখন শিখর থেকে শুরু করছেন, তখন আপনার আকাশ ছোঁয়ার সম্ভাবনা অনেক বেশি। ব্যবসা কোনো লটারি নয় যে আপনি ১০,০০০ টাকার টিকিট কেটে কোটিপতি হবেন। ব্যবসা হলো একটা লম্বা ম্যারাথন। আপনি কি প্রস্তুত প্রতিদিন সেই পরিশ্রমটুকু করতে, যা আপনাকে কোটিপতি হওয়ার পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে? এবার আসি কাজের কথায়। ১০,০০০ টাকাকে কিভাবে ভাগ করবেন? আমি একটি বিশেষ ফর্মুলা দিচ্ছি, যা আমি সবসময় অনুসরণ করি। 3P ফর্মুলা। প্রথম পি, প্রোডাক্টিভিটি, ৩,০০০ টাকা। এই টাকাটা খরচ করুন নিজের দক্ষতা বাড়াতে। ধরুন আপনি অনলাইনে ডিজিটাল সার্ভিস দেবেন, তাহলে এই ৩,০০০ টাকা দিয়ে ভালো কোনো ইন্টারনেটের ব্যাকআপ রাখুন, অথবা ছোট কোনো অনলাইন কোর্স করুন যা আপনার কাজকে সহজ করবে। দ্বিতীয় পি, প্রমোশন, ৪,০০০ টাকা। এই টাকাটা দিয়ে মানুষকে জানান আপনি কি করছেন। ফেসবুক বা গুগল বিজ্ঞাপনে খুব নির্দিষ্ট কিছু মানুষের কাছে নিজের সার্ভিস বা পণ্যটি পৌঁছে দিন। মনে রাখবেন, প্রচার ছাড়া ব্যবসা অচল। আপনি যদি প্রচার করতে না পারেন, তবে আপনার পণ্যের গুণগান শুধু আপনিই জানবেন, পৃথিবী জানবে না। তৃতীয় পি, প্রোডাক্ট বা প্রসেস, ৩,০০০ টাকা। আপনার পণ্যের কাঁচামাল বা সার্ভিসের টুলস কেনার জন্য এই টাকা রাখুন। শুরুতে খুব সীমিত আকারে শুরু করুন। একবারে বেশি পণ্য কিনবেন না, আগে চাহিদা বুঝুন, তারপর উৎপাদন বাড়ান। অনেকে প্রশ্ন করেন, ৩,০০০ টাকা দিয়ে কি পণ্য হয়? আমি বলবো, পণ্যের দাম বেশি হওয়া জরুরি নয়, জরুরি হলো আপনার পণ্যের মান এবং আপনার কাস্টমারের চাহিদা। আপনি যদি ঠিকঠাক বাজার বিশ্লেষণ করেন, তবে এই ৩,০০০ টাকা থেকেই আপনি মাসে ৫ থেকে ৬,০০০ টাকা লাভ করা শুরু করতে পারবেন। আমাদের চ্যানেলের নাম অর্থ ও অপচয়। কেন? কারণ ৯৯% নতুন উদ্যোক্তা তাদের মূলধন অপচয় করে ফেলে। আপনি যখন ১০,০০০ টাকা নিয়ে নামছেন, তখন আপনার একমাত্র কাজ হল অপচয় খুঁজে বের করা। আপনি কি প্রতিদিন বাইরে চা সিগারেটে ৫০ টাকা খরচ করছেন? এটা আপনার ব্যবসার অপচয়। আপনি কি সুন্দর লোগো বানানোর জন্য ৫,০০০ টাকা দিচ্ছেন? এটা অপচয়। শুরুর বছরগুলোতে আপনার নিজের কোনো বিলাসিতা থাকা চলবে না। প্রতিটি টাকা যেন আপনার ব্যবসায় পুনরায় বিনিয়োগ হয়, সেটা নিশ্চিত করুন। এটাকে বলে রিইনভেস্টমেন্ট। আপনি যদি লভ্যাংশ বাড়িতে না নিয়ে ব্যবসায় আবার খাটান, তবেই আপনার পুঁজি বাড়বে। ব্যবসার প্রথম বছর আপনার কোনো লভ্যাংশ বাড়িতে নেওয়ার কথা নয়। আপনি যা আয় করবেন তা পুনরায় ব্যবসায় ইনভেস্ট করুন। এটাকে বলে কম্পাউন্ডিং। আপনার এই ছোট্ট ব্যবসাটি প্রথম মাসে হয়তো ৫০০ টাকা লাভ দেবে, দ্বিতীয় মাসে ১,০০০। আপনি যদি সেই ৫০০ টাকা খরচ করে ফেলেন, তাহলে তৃতীয় মাসে আপনি একই জায়গায় থাকবেন। কিন্তু আপনি যদি সেই টাকা দিয়ে আরও পণ্য কেনেন, চতুর্থ মাসে সেটা ২,০০০ হবে। এটাই ব্যবসার জাদুকরী নিয়ম।
সবশেষে ব্যবসা হলো একটা ধৈর্যের খেলা। আপনি যদি মনে করেন ৩ মাসেই আপনি কোটিপতি হয়ে যাবেন, তবে এই ব্যবসা আপনার জন্য নয়। ব্যবসা মানে হলো প্রতিদিন একটু একটু করে উন্নতি করা। আজ আপনি ১০ জন মানুষের কাছে পৌঁছলেন, আগামীকাল ৩০ জনের কাছে পৌঁছবেন। এটাই হলো প্রবৃদ্ধি। আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে কোনো রূপকথার গল্প শোনাইনি, আমি কথা বলেছি বাস্তবের ভাষায়। ১০,০০০ টাকার ব্যবসাটি হয়তো খুব ছোট, কিন্তু এটাই আপনাকে শিখিয়ে দেবে কোটি টাকার ব্যবসা কিভাবে চালাতে হয়। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, আমি বিশ্বাস করি আপনারা সিরিয়াস। আল্লাহ তাআলা আপনাদের এই পরিশ্রমের বরকত দিক। আজই খাতা কলম নিন এবং ঠিক করুন আপনি আগামীকাল থেকেই কোন সমস্যাটি সমাধান করতে কাজ শুরু করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব প্রতিটি কমেন্টের উত্তর দিতে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।